এরপরে প্রশ্ন হলো, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ নাকি বলেছেন স্ত্রীর জন্য আইসক্রিম কিনে নিয়ে যাওয়া মসজিদে দান করার চাইতে উত্তম, এই কথা কি সঠিক? দেখুন, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ এরকম কথা বলেছেন কিনা আমি জানি না, তবে এ মর্মে সহিহ মুসলিম একটি হাদিস বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ দিনারুন আনফাকতাহু ফি রাকাবাহ। তুমি আল্লাহর রাস্তায় একটা দিনার স্বর্ণমুদ্রা বা একটা টাকা খরচ করলে, কিংবা কোনো দাসমুক্তির জন্য একটা টাকা খরচ করলে, অথবা তুমি কোনো মিসকিনকে কোনো টাকা দান করলে, তো এর চাইতে তোমার স্ত্রীর জন্য যদি একটা টাকা দান করো, একটা দিনার দান করো, সেটা অধিকতর উত্তম হবে। এ হাদিসের আলোকে ফোকাহা একরাম এবং মুহাদ্দিসিন একরাম বলেছেন যে অন্য দান, ধরুন একজন মিসকিনকে আপনি দান করলেন, একজনের দাসকে তার দাসত্ব থেকে মুক্তির জন্য দান করলেন, বা আল্লাহর রাস্তায় আপনি সাধারণ দান করলেন, যে দানগুলো আপনার জন্য মুস্তাহাব বা জায়েজ দান, বা আপনার জন্য ওয়াজিব দান নয়, ফরজ দান নয়, তো সেগুলোর বিপরীতে স্ত্রীর জন্য যদি আপনি খরচ করেন, অর্থাৎ স্ত্রীর ভরণ পোষণের জন্য যদি আপনি চেষ্টা করেন এবং ভরণ পোষণের ব্যবস্থা করেন, সেটি আপনার জন্য আবশ্যক, সেটি আপনার জন্য ওয়াজিব। যার কারণে সাধারণ নফল দানের চাইতে ওয়াজিব দানের গুরুত্ব অবশ্যই বেশি। সেই দৃষ্টিকোণ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি সাধারণ একজন মিসকিনকে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা আপনার জন্য দেয়া ফরজ পর্যায়ের নয়, জাস্ট আপনার ঐচ্ছিক একটা দান, কিন্তু আপনার স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার বিষয়টি আপনার জন্য আবশ্যক। অতএব আপনি মিসকিনকে দান করলে যে সওয়াব হবে, বা অন্য একটা সাধারণ দানের খাতে দান করলে যেরকম সওয়াব হবে, স্ত্রীর জন্য ভরণ পোষণের আয়োজন করলে সেই সামর্থ্য দিয়ে তার চাইতে বেশি সওয়াব হবে, কারণ এটির মাধ্যমে আপনি আপনার ওয়াজিব আদায় করেছেন। অতএব এর মানে এই নয় যে সাধারণ অবস্থাতে ধরুন আপনার স্ত্রীর ভরণ পোষণ আপনি দিয়েছেন, এখন অতিরিক্ত হিসাবে কিছু দিবেন যেটা আসলে ভরণ পোষণের মধ্যে পড়ে না, তো এরকম কোনো কিছু দিলেন, সেটি দেওয়ার ক্ষেত্রে যদি এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো খাত থাকে, একজন মানুষ অভাবী না খেয়ে কষ্ট করছেন এবং তাকে দেওয়ার মতো কেউ নাই, কিন্তু আপনি তাকে দিতে পারছেন, এরকম সুযোগ আছে, তখনও আপনি তাকে না দিয়েই স্ত্রীর ওই মৌলিক প্রয়োজন পূরণ করার পরও আর অতিরিক্ত দেওয়াটা উত্তম। এ হাদিসের উদ্দেশ্য কিন্তু সেটি নয়। অতএব এখানে আমাদেরকে পরিষ্কার হতে হবে যে মৌলিকভাবে আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, আপনার পরিচিত অপরিচিত বিভিন্ন মানুষ, অভাবী সচ্ছল বিভিন্ন মানুষের জন্য আপনি খরচ করে থাকেন, এর মধ্যে উত্তম খরচ হলো, উত্তম ব্যয় হলো আপনার পরিবারের জন্য যে ব্যয়টা করবেন। এই জন্য হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার যে কোনো অর্থ ব্যয় করে সেখানে আল্লাহর সন্তুষ্টি যদি তিনি আশা করেন, পদ্ধতি যদি মৌলিকভাবে সঠিক থাকে, তাহলে তার বিনিময়ে তিনি আল্লাহর কাছে সওয়াব পান। এমনকি তার স্ত্রীর মুখে যে খাবার তুলে দেন, বা স্ত্রীর জন্য যে ভরণ পোষণের অ্যারেঞ্জমেন্ট করেন, বাচ্চাদের জন্য যেটা করেন, এটার জন্য তিনি কিন্তু সাদাকা বা দানের সওয়াব পাবেন। আমাদের সমাজে অনেক লোক আছেন যারা দিনের পথে, ধর্মের পথে হয়তো নতুন এসেছেন, তারা দেখা যায় অতিরিক্ত জজবা বা জোশে পড়ে তার পরিবারের ভরণ পোষণের ব্যাপারে খুব বেশি সিরিয়াস না হয়ে, বরং তিনি দেখা যায় এক্ষেত্রে অযত্ন অবহেলা করছেন, তাদের উপরে গাফিলতি করছেন, অথচ তিনি অনেক তথাকথিত তার বুঝ অনুযায়ী আল্লাহ রাস্তা দান করছেন, অনেক পীর সাহেবকে সব দিয়ে আসছেন, সন্তানদের খোঁজখবর নিচ্ছেন না। তো এগুলি হাদিসের আলোকে মূর্খতা, সন্দেহাতীতভাবে। আর এমনিতেই আপনি যে কোনো মানুষকে দেওয়ার চাইতে আপনার স্ত্রীকে দেওয়া উত্তম। সেই দৃষ্টিকোণ থেকে আপনি একটা আইসক্রিম চাইলে আপনার এক বন্ধুকে দিতে পারেন, চাইলে অন্য কোনো কাউকে দিতে পারেন, কিন্তু আপনার স্ত্রীর প্রয়োজন আছে বা স্ত্রীর ভালোবাসার স্বার্থে, তার সাথে মহব্বতের স্বার্থে তাকে দিলেন, তো তাকে দেওয়াটা আপনার জন্য উত্তম, যদি অন্য সবগুলো সমান লেভেলের প্রয়োজন থাকে। আর যদি অন্যটা এরকম লেভেলের থাকে, ধরুন একজন অভাবী মানুষ না খেয়ে মারা যাচ্ছেন বা অনেক কষ্ট করছেন, এবং তাকে দেওয়ার মতো কেউ নাই বা কেউ দিচ্ছে না, আপনি দিতে পারেন চাইলে। স্ত্রীর মৌলিক প্রয়োজন আপনি ইতিমধ্যে পূরণ করেছেন, তাহলে অতিরিক্ত যেটা এখন আপনার হাতে আছে সেটা দিয়ে আপনি স্ত্রীকেও দিতে পারেন, এ লোককেও দিতে পারেন, তখন এখানে অবশ্যই দিবেন, তখন এটা আর সুন্নাত বা নফল দান থাকবে না, আপনার উপর আবশ্যক হবে। অতএব খোলাসা কথা হলো যে এমন হাদিস রয়েছে যে সাধারণ আপনি দাসমুক্তির জন্য মিসকিনকে বা আল্লাহর রাস্তায় একটা দিনার বা স্বর্ণমুদ্রা দান করার চাইতে স্ত্রীর জন্য দান করাটা অধিকতর উত্তম, কারণ স্ত্রী এবং পরিবারের উপরে দানটা এটা আবশ্যকীয়তার কাতারে পড়ে, ওয়াজিবের কাতারে পড়ে। সেই দৃষ্টিকোণ থেকে এটি সঠিক। তবে মানে এই নয় যে সর্বাবস্থায় আমি কোনো প্রকার দান না করে সব শুধু স্ত্রী এবং পরিবারের জন্যই খরচ করবো, ব্যাপারটি সেরকম নয়। এটা মসজিদে, একটা মাদ্রাসা, একটা দিনী প্রতিষ্ঠান, অভাবী মানুষের জন্য দানের যে সুযোগ আছে সেগুলো আমাদের গ্রহণ করতে হবে স্ত্রীর ভরণ পোষণ করার পাশাপাশি। তবে সবগুলো যদি সমান পর্যায়ে থাকে, তখন স্ত্রীকে এবং সন্তানদেরকে অগ্রাধিকার দিতে হবে। এই হলো হাদিসের খোলা।